গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি ভালো আছি। সবার মতন হয়তো বলতে পারতাম এখন ভালো নেই, কিন্তু সেই আমি যে কতটা ভালো আছি বা ভালো নেই সেটা না হয় আমার মনেই থাক। বলে কি আর লোককে বোঝানো যাবে যে এখন প্রতিটা মেয়ের মনের কি অবস্থা, প্রতিটা মা বাবার মনের কি অবস্থা, প্রতিটা মেয়ের মাদের কতটা ভয় গ্রাস করে রেখেছে, সেটা আমরা যারা মেয়ের মা বাবা তারা বেশি ভালো করে বুঝতে পারছি। তো যাই হোক, আবার কেন ভিডিও শুরু করলাম? টাকার দরকার, কারণ সামনে পুজো, প্রচুর পরিমাণ টাকার দরকার মাল তোলার জন্য। আর আমার তো দেখেছো সেরকম লাইভে বিক্রি নেই, 2-4টে বিক্রি হয়। সত্যি কথা বলতে ওই 2-4টে বিক্রি দিয়ে না নতুন মাল করতে পারছি না। ও বিক্রি হওয়ার পরে না এই মেয়েদের এটা দরকার ওটা দরকার সেটা কিনে ফেলি। মানে কিনে ফেলি বলতে কি কিনতে হয়, ধরো স্কুলের জিনিস, এই জিনিস ওই জিনিস, তারপরে সংসারে টুকটাক ঢুকে যায়। তো সেহেতু ওই মানে 200-500 টাকার বিক্রি দিয়ে সেটা রেখে যে আবার মাল তুলবো সেটা হচ্ছে না। তো সেই জন্য পুজোর আগে মাল তুলতে গেলে একটু খেটে ইউটিউব থেকে কিছু আর্ন করতে হবে। সেই জন্য আবার আমার ওই $38 মতন হয়ে রয়েছে, সেটাকে $100 অবধি নিয়ে যেতে হবে। তাহলে গিয়ে অন্তত 7-8 হাজার টাকা পেলে পুজোর আগে কিছু পুজোর মাল তুলতে পারবো। সেই জন্য আবার ভাবলাম কয়েকটা দিন একটু ডেলি লাইফস্টাইল ব্লগ দেখাই, কিছু একটা ভিডিও দিই। ইউটিউবটা যখন রয়েছে একটা আর্নিংয়ের জায়গা, যখন এক্সট্রা আর্নিং দরকার তখন এটাই হচ্ছে একমাত্র রাস্তা। তো সেই জন্য আবার ভিডিও করছি। তো এখন বাজে 11:30, ভাত হচ্ছে। আজকে গাঠি আলু আর পেঁপে দিয়ে তরকারি হচ্ছে, মেয়েদের জন্য একটু আলু ভাজা করব ব্যাস, আর ডাল করব একটু, কারণ শুধু তো খেতে পারবে না, ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খাবে। একটু যে পাপড় ভেজে রেখেছি হয়ে যাবে ওদের। আমাদের কাঠি আলু পেঁপের তরকারি। মাছ এমনিতেও বাজারে বসছে না, সেজন্য আর বাবা আনেনি। তাই একটু ওই পেঁপে ছিল, গাঠিও আনা ছিল, আলু এনেছে, সে দিয়ে তরকারি বেশ ভালো লাগে। গাঠি আলু তরকারি খেতে কি আর বলবো, মানে পুরো মানে আমার মানে আমি নিজের লাইফের ডিপ্রেশন থেকে বেরোই। আমি কোনো দিনও কোনো মানে কাণ্ডতে এতটা মানে হয়ে যায়নি, মানে কারণ এই ব্যাপারটা আমাকে বেশি এফেক্ট ফেলেছে। কারণ এই ব্যাপারটা আমি মানে প্রতি বছরে যেন ব্যাপারগুলো বেড়ে যাচ্ছে। আর একটা মেয়ের মায়ের জায়গা থেকে এতটা ইনসিকিওর লাগছে আমি আজ 1 সপ্তাহ ধরে সারা রাত আমি ঘুমাতে পারছি না। আমার ঘুমোলেই ওই দৃশ্য চোখের সামনে ভাসছে যে কিভাবে একটা মেয়েকে টর্চার করা হয়েছে, কিভাবে তার পা দুটোকে চিরে ফেলা হয়েছে, কিভাবে তার হাড়গুলোকে ভেঙে ফেলা হয়েছে। শুধু এই চিন্তায় শরীর জ্বলছে। চোখ বন্ধ করলেই আমি ওই ছবি মানে মনে হচ্ছে চোখের সামনে ভেসে উঠছে। তো রাতে ঘুম হচ্ছে না, যার ফলে না সারাটা দিন ইরিটেট হয়ে থাকছি। তো সেই জন্য মেয়েরা তো স্কুলে গেছে, আর আজকে থেকে আবারও এক্সিবিশন আছে। এই যে দেখো এখানে ব্যাগ রেডি, এই মাল কটা একটা বাজারের মানে বড় যে মালের ব্যাগ, সেই মালের ব্যাগে যাবে। তো এবার এক্সিবিশন হচ্ছে বেলানাগড়ে, আমার মামাবাড়ির এলাকাতেই হচ্ছে। তো এবার এক্সিবিশনে বাবা যাবে, কারণ বেলানগর ওখানে না ট্রেনের খুব সমস্যা হয়। ওখানে ট্রেন 1 ঘন্টা পর ট্রেন ওখানে। তো সেই জন্য আমি আর যাব না, এবার বাবা বসবে এক্সিবিশনে আর আমি ঘর সামলাবো, কারণ একজনকে তো ঘরের দিকেও থাকতে হয়, তো বাচ্চাও থাকবে ঘরে। সেই কারণে এবার আর আমি যাচ্ছি না, ভাত হয়ে গেছে। দাঁড়াও একটু ভাতটাকে উপর দিয়ে দিই, তারপরে কথা বলছি। তো এই
এখন রান্নাটা কমপ্লিট করব। সারাদিন তো ঘরে খবর চলছে, সত্যি মানে দেশের কি অরাজকতা। শুধু রাজনৈতিক দলগুলো এত অসভ্য, প্রতিটা রাজনৈতিক দল এতটা অসভ্য, মানে এই অভয়া কাণ্ডটা যেন তাদের একটা অস্ত্র, এই দল ওই দলের এগেনস্টে সেই অস্ত্রটা চালাচ্ছে, ওই দল ওই দলের এগেনস্টে অস্ত্রটা চালাচ্ছে। কিন্তু যার গেছে সে জানে, আমাদের মতন মেয়েরা জানে, মেয়ের মায়েরা জানে। কিছু বলার নেই। আমরা কোন সমাজে বাস করছি, আমরা কোন রাজ্যে বাস করছি, যেখানে একটা মেয়েকে কিভাবে টর্চার করে মারা হয় এবং তারপরে সেই কাণ্ডটাকে অস্ত্র বানিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে, মানে এত এত অরাজকতা, সত্যি শুধু একটাই কথা মনে হচ্ছে, ধ্বংস হয়ে যাক, সব ধ্বংস হয়ে যাক, সব ধ্বংস হয়ে যাক। কিসের দলাদলি ভাই, কিসের দল? কি উপকারটা হচ্ছে সমাজের, কি উপকারটা হচ্ছে? দিনের পর দিন এখানে রেপ, ওখানে রেপ, মানে ছেলেগুলোকে মনে হচ্ছে যেন তাদের মা বাবারা কোনো গাইডেন্স দিতে পারছে না। তারা একটা জিনিসই শেখাচ্ছে হয়তো ছেলেদেরকে, যে মেয়েরা হচ্ছে ভোগের বস্তু। প্লিজ দয়া করে ছেলের মা বাবারা একটু ছেলেদেরকে শেখান। আমরা মেয়ের মা বাবারা যেমন মেয়েদেরকে শেখাই এত রাত অবধি বাইরে থাকবে না, এটা করবে না, ওটা করবে না, ছেলেদের থেকে মানে এই ডিস্টেন্স মেনটেন করে চলবে। এবার এটা আপনারাও শুরু করুন, যারা ছেলের মা বাবারা আছেন। ছেলেদেরকে শেখান মেয়েরা কোনো ভোগের বস্তু না, মেয়েদেরকে রেসপেক্ট করতে হবে। তার সাথে মেয়েরা যেরকমই পোশাক পরুক না কেন, নিজেদের মানে কি বলবো, নিজেদের যদি নিজের লজ্জা লাগে তাহলে ওইদিকে তাকাবেন না। নিজের যদি লজ্জা লাগে, যে ছেলেদেরকে শেখান, তোমার যদি কারোর কোনো মেয়ের পোশাক দেখে অশ্লীল লাগে সেই দিকে তাকাবে না, নিজেকে কন্ট্রোল করবে, মেয়েদেরকে মা বোনের চোখে দেখবে, একমাত্র নিজের স্ত্রী ছাড়া সকল মেয়েদেরকে মা বোনের চোখে দেখবে। তোমাদের জন্য যাতে মেয়েরা এভাবে দিনের পর দিন শেষ না হয়ে যায়। একটু অনেক পোস্ট দেখছি, মেয়েদেরকে কালি তৈরি করুন, লক্ষ্মীর যোগ্য নয়। আমি একটাই কথা বলতে চাই, ছেলেদেরকে নরপিচাস তৈরি করবেন না, ছেলেদেরকেও একটু মানুষ তৈরি করুন। তাহলে সমাজে লক্ষ্মী কালী সব একসঙ্গেই একই রূপে বসবাস করতে পারবে। ঠিক আছে? আমরা মেয়ের মায়েরা ভীত, সন্ত্রস্ত, মেয়ের মা বাবারা, বিশেষ করে এই ঘটনাটা, এই মেয়েটার এই পরিণতি, কোথায় তার সেকেন্ড হোম, তার কাজের জায়গা, যেখানে 36 ঘন্টা 48 ঘন্টা ডিউটি করতে হয় ডক্টরদের, আজকে মা বাবা কত টাকা খরচ করে তার সন্তানকে ডাক্তার বানিয়েছে, কি হলো? ভাবতে না, মানে এই ঘটনাটা দেখার পর আরো ইনসিকিউরিটি লাগছে, আরো ইনসিকিউরিটি লাগছে। আর মেয়ের মা বাবাদেরকে বলবো, সন্তানদেরকে শেখান, প্রয়োজনে সেলফ ডিফেন্ডেড হতে শেখান। কম্পিউটার, নাচ, গান, আবৃত্তি সব পরে শেখাবেন, আগে শেখাবেন কিভাবে সেলফ ডিফেন্ড করতে হয়। তার জন্য দরকার পড়লে প্রতিটা ঘরে ঘরে মেয়েদেরকে ক্যারেটে শেখান, প্রতিটা ঘরে ঘরে নিজের সন্তানদেরকে সাথে করে নিয়ে আসা কতদিন, একা ছাড়ুন, তবে তাদের ব্যাগে সব সময়
নিজেদের সেভ করার জন্য একটা অস্ত্র রেখে দিন। অস্ত্র মানে এমন কিছু না যে লাইসেন্স দিয়ে আপনার মানে বুঝতেই পারছেন, আমি এখানে বললে সেটা হয়তো ভায়োলেন্স হতে পারে, সেই জন্য বলছি না। ছোটোখাটো যাতে আমাদের সন্তানরা বা আমরা এরকম প্রবলেমে পড়লে নিজেদের আত্মরক্ষা করতে পারি, এরকম কিছু অস্ত্র ছোটোখাটো সব সময় সন্তানদের ব্যাগে দিয়ে দিন, তাদের সঙ্গে রাখতে বলুন। দেখতেই তো পারছেন আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের আইন, আমাদের দেশের উন্নয়ন কিচ্ছু করতে পারবে না, কোনো মেয়েকে সেভ করতে পারবে না, কোনো মেয়ে সেফ থাকবে না। একমাত্র নিজেদেরকে নিজেরা সেভ করতে হবে। তার জন্য নিজেদের সেফটি আমাদের মা বাবাদের, আমাদের মেয়ে সন্তানদেরকে শেখাতে হবে এবং নিজেদেরকেও সেটা শিখতে হবে। যদি সেলফ ডিফেন্ড করার জন্য, নিজেকে বাঁচানোর জন্য কোনো নরপিশাচকে বলি দিতে হয়, সেটাও শেখাতে হবে। সেখানেও হাত কাঁপলে চলবে না, কারণ প্রতিটা কোনায় কোনায়, সমাজের কোনায় কোনায় ভদ্রলোকের মুখোশধারী এরকম নরপিশাচ ঘুরে বেড়াচ্ছে। হয়তো তাদেরকে আমরা দেখছি ভদ্র, হয়তো তারাও আমাদের সঙ্গে মিছিলে হাঁটছে, কিন্তু তাদের মনে কি আছে আমরা কিন্তু সকলকে জানতে পারি না, চিনতে পারি না। একটা ক্লিপ ভাইরাল হচ্ছে, সেখানে শোনা যাচ্ছে সেদিনকার এই অভয়া মেয়েটিকে যারা হাত চেপে ধরে রেখেছিল তার মধ্যে একজন তার ফিমেল কলিগ ছিল। এরকম ডাইনিও সমাজে কিন্তু ভদ্রলোকের মুখোশ ধরে পড়ে আছে। সুতরাং নিজেরা সতর্ক হন, নিজেদের সন্তানদের সতর্ক করুন, বিশেষ করে কন্যা সন্তানদের, যাতে কাউকে না ছাড়ে। সেলফ ডিফেন্ডের জন্য কাউকে যদি হার্ম করতে হয়, করতে হবে, বিনা কারণে বলছি না, সেলফ ডিফেন্ডের জন্য, এরকম পরিস্থিতি থেকে নিজেদেরকে বাঁচার জন্য। সেদিনকার যদি ঘুমের মধ্যে অভয়াকে অ্যাটাক না করা হতো, তাহলে হয়তো সে যদি হাতের সামনে কোনো অস্ত্র পেয়ে তাদেরকে আঘাত করত, তাদের মধ্যে থেকে, এই নরপিশাচদের মধ্যে থেকে যদি একজনকে বলি দিয়ে দিত বা তাদেরকে বলি দিত, তাহলে হয়তো একটা দৃষ্টান্ত গড়ে উঠত। কিন্তু সেটা তো হয় না, কারণ তাকে সবাই, সেই নরপিশাচগুলো ওয়েট করছিল, সেই ডাইনিটাও ওয়েট করছিল সেই অভয়া কখন ঘুমাবে। যাই হোক, আগের দিনের আমার একটা ভিডিও আমি করেছিলাম, সেটা আমি প্রাইভেট করেছি, কারণ আমি সরাসরি তাতে নাম ধরেছি। তো সেখানে একজন আমাকে কল করে বলেছিল কারণ নাম ধরবেন না, আমি তাকে চিনি না, ওনার নামটাও জানা হয়নি, কিন্তু এটা নাকি সুপ্রিম কোর্টের অর্ডার, নাম ধরা যাবে না, অভয়া, নির্ভয়া, তিলোত্তমা এই ধরনের নামে ডাকতে হবে। তো সেই জন্য আমি যেহেতু ওই ভিডিওটায় নাম নিয়েছিলাম, সেহেতু আমি ভিডিওটা প্রাইভেট করি। আর ভিডিও করে কি হবে, সব কথা বলে কি হবে, আমরা বলবো আমাদের মতো। আর নরপিশাচগুলো কারণ তাদের মা বাবারা তো তাদের শিক্ষাই দেয়নি। এখনো যে সমাজে ছেলে হলে মা বাবা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, মা বাবা ভাবে আমার ছেলে হয়েছে মানে আমি পুরো সমাজটাকে কিনে নিয়েছি, সেই সমাজে এর থেকে বেশি আর কি উন্নতি হবে? এই যে এত লোক রাস্তায় নেমেছে রাত দখল করার জন্য, তাদের মধ্যে 75% বা 50% তো ছেলের মা বাবারা ছিল, তারা তো হাতে মোমবাতি নিয়ে হেঁটেছে, কিন্তু তাদের সন্তানদের কি এটা শিখিয়েছে ছোটবেলা থেকে যে মেয়েরা যে ধরনের পোশাক পরেই রাস্তায় ঘুরে বেড়াক না কেন, তোমার লজ্জা লাগলে তুমি চোখ নামিয়ে নেবে? কিন্তু মেয়েটির ছোট পোশাক ছিল, মেয়েটি রাস্তায় একা ছিল, মেয়েটি রাস্তায় ড্রাঙ্ক করেছিল বলে তাকে রেপ করতে হবে, এই শিক্ষাটা দেয়নি। সমাজ উন্নত হচ্ছে,
জানি ড্রাঙ্ক করাটা কোনো বড় ইয়ে না, নিজেকে স্মার্ট হতে গেলে ড্রাঙ্ক করতে হবে সেটা নয়, কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষে এখন প্রত্যেকেই মোটামুটি একটু আধটু করে থাকে, কিন্তু তার জন্য সেই সুযোগ একটা ছেলেকে নিতে হবে, এই শিক্ষাটা ভুল। যাই হোক, আমি জানি না মানে আমার এত শরীরে রাগ, বিশ্বাস করো আমি কি বলতে কি বলবো বা কি থেকে আমার একটা মানে কথা কি থেকে কোথায় চলে যাবে, অনেকে হার্ট হবে। তো সত্যি কথা বলতে আমি কাউকে হার্ট করতে চাই না, কিন্তু আমি এই নৃশংস খুনে, এই নৃশংস আমার পুরো ছাপ ফেলে দিয়েছে। এই ঘটনাটা আমাকে পুরো হিলিয়ে রেখে দিয়েছে, কারণ আমার সন্তান বড় হয়েছে, একটা সন্তান বড় হয়েছে আর একটা সন্তান বড় হচ্ছে, আমার দুটো মেয়ে সন্তান, আমি একা সিঙ্গেল মাদার, সেই জায়গা থেকে আমাকে পুরো হিলিয়ে রেখে দিয়েছে। কোথায় মেয়েদেরকে পাঠালে, কিভাবে মেয়েদেরকে সমাজে ছাড়লে মেয়েরা সেফ থাকবে, যেখানে এরকম মানে মেয়ে রূপে কিছু ডাইনি ঘুরে বেড়াচ্ছে, যেখানে কিছু নরপিচাসরা ভদ্রলোকের আড়ালে ঘুরে বেড়াচ্ছে। তো সেলফ ডিফেন্স শেখাবো, বাকি কপালে যেটুকু যা লেখা আছে সেটা হবেই। তবে প্রশাসনকে কিছু বলার নেই। আর একটা এরকম ঘটনা ঘটেছিল, স্কুটিতে আটকে, মানে স্কুটি থামিয়ে আরেকজন ডক্টরকে, সে জায়গাটা ভুলে যাচ্ছি, জায়গাটা মনে থাকলে তোমাদেরকে বোঝাতে সুবিধা হতো, নাম নিতে পারবো না। সেই কাণ্ডে মনে আছে পুলিশ 4 জনকে এনকাউন্টার করেছিল, তারা হচ্ছে সত্যি পুলিশ, তাদেরকে স্যালিউট। আমাদের সমাজে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে পুলিশ আছে কিভাবে নিজের পকেট গরম করবে আর কিভাবে অপরাধীদের ধামাচাপা দেবে। সেই দিনকারই এনকাউন্টার করে দেওয়া উচিত ছিল, আর নাহলে নৃশংসভাবে যেইভাবে মেয়েটিকে খুবলে খেয়েছিল, সেইভাবে খুবলে চিল শকুন কুত্তা দিয়ে ছিঁড়ে খাওয়ানো উচিত ছিল। হাত পা বেঁধে ফেলে দাও, চিল শকুন ছেড়ে দাও, খুবলে খাবে। কিন্তু এগুলো হবে না, এগুলো আমাদের মনের রাগ, মনের আশা মনেই থেকে যাবে। আমাদের মহান মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছে মেয়ের পরিবারকে 10 লাখ টাকা দেবে, সব ধামাচাপা পড়ে যাবে। একটা মেয়ের দাম 10 লাখ টাকা, মানছি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের জন্য অনেক করেছেন, আমাদের মেয়েদেরকে অনেক রকম সুবিধা দিচ্ছেন, কিন্তু তা বলে একটা মেয়ের জীবনের দাম 10 লাখ টাকা, 10 লাখ টাকা মা বাবাকে দিয়ে দিলে তাদের সন্তানকে তারা ফিরে পাবে না। যাই হোক, এখানে আমি কোনো রাজনৈতিক কথাকে টেনে আনছি না, আমার কাছে সব দল সমান, সব হচ্ছে পাক্কা বরাহানন্দন, ঠিক আছে? দলের নামে, পাওয়ারের নামে শুধু নোংরামি হচ্ছে, আর দিনের পর দিন যারা বলি হবার তারা বলি হচ্ছে। হয়তো আমাদের প্রতিবাদের জন্য আমাদেরকেও এইভাবে কোথাও না কোথাও ধরে অ্যাটাক করা হবে। এখন মেয়েরা প্রতিবাদী হলেই সমস্যা, প্রতিবাদী হলেই তাদেরকে এই অবস্থা করা হচ্ছে। যাই হোক, চলো অনেক কিছু বলে ফেললাম, একটা 19 মিনিট হয়ে গেল বকতে বকতে। তো ভিডিও দিচ্ছি, বিশ্বাস করো, চেষ্টা করব ছোট ছোট করে এই ডেলি ভ্লগ শেয়ার করার, সত্যি টাকার দরকার সেই জন্য ভিডিও দিচ্ছি। জানি না যদি পুজোর আগে একটা পেতে পারি, সত্যি আমি বিজনেসটাকে একটু এগোতে পারবো। তো তোমরা একটু ভিডিওগুলো দেখো, একটু পাশে থেকো, একটু সাথে থেকো। আর আজকে হয়তো এই ব্যাপারটা নিয়ে ইমোশনাল হয়ে গেলাম, চেষ্টা করবো রোজ নিজের ডেলি লাইফস্টাইলটাকেই দেখাতে। আসলে কোথাও না কোথাও ওই যে
বারবার একটাই মনে ছাপ ফেলে যাচ্ছে, দুটো সন্তানের মা, একা, না জানি কি অপেক্ষা করছে আমাদের জন্য। চেষ্টা করব, নিজে সেলফ ডিপেন্ড হয়েছি, মেয়েদেরকেও সেলফ ডিপেন্ড তৈরি করতে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে কালকে থেকে। যতদিন না আমার রেভিনিউ জেনারেট হচ্ছে ততদিন ছোট ছোট করে একটু ব্লগ ভিডিও দেব। প্লিজ একটু দেখুন, প্লিজ, সত্যি টাকার দরকার বিজনেসের জন্য। টাটা, লাভ ইউ অল।